ফেরা নিয়ে শিক্ষক সমিতির আলোচনা সভা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, শিক্ষক সমিতির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়েছে কিনা, কবে নাগাদ ক্লাসে ফিরবেন শিক্ষকরা, বিস্তারিত জানাবেন। শম্পা, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার যে অচল অবস্থা সেটি কিন্তু এখনো পর্যন্ত কাটেনি। গতকাল থেকেই শিক্ষকরা তারা এই শিক্ষা কার্যক্রম থেকে বিরত রয়েছেন। তাদেরও কিছু দাবি রয়েছে। তারা যেটি বলছেন যে মূলত কিন্তু এই শিক্ষকদের বেশ কয়েকবার কিন্তু লাঞ্ছিত করা হয়েছে এবং এই লাঞ্ছনার ঘটনায় যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। আর তারপরেই কিন্তু তারা এই শিক্ষা কার্যক্রমে ফিরবেন। আজকে সকাল 11টা থেকে কিন্তু টানা প্রায় 2 ঘন্টার মতো একটি সভা হয় শিক্ষক সমিতির এবং সাধারণ যারা শিক্ষকরা রয়েছেন তারা। এখানে এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেই সভাটি হয়েছে এবং কিছুক্ষণ আগে সভা শেষ হয়েছে। সভা শেষে শিক্ষক সমিতির যে সাধারণ সম্পাদক তিনি কিছু সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যে তারা 1 সপ্তাহের একটি আলটিমেটাম দিয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এবং এর মধ্যে যদি শিক্ষকদের লাঞ্ছিত যারা করেছে তাদের যদি আইনের আওতায় আনা না হয় একটি তদন্ত কমিটি গঠনের মাধ্যমে, তাহলে কিন্তু তারা সকল প্রকার শিক্ষা এবং প্রশাসনিক যে কার্যক্রম রয়েছে সেগুলো থেকে একেবারেই বিরত থাকবেন এবং তারা এই 1 সপ্তাহ যাবৎ কিন্তু তারা তাদের যে শিক্ষা কার্যক্রম সেটিতে তারা অংশগ্রহণ করবেন না এবং তারপর থেকে কিন্তু এখানকার যে প্রশাসনিক যে কার্যক্রম রয়েছে সেই প্রশাসনিক কার্যক্রম থেকেও কিন্তু তারা সরে দাঁড়াবেন বলে এখানকার শিক্ষক সমিতির যে সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর মোহাম্মদ ফারুক হোসেন তিনি কিছুক্ষণ আগেই সাংবাদিকদের সাথে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এবং এর আগে কিন্তু আমরা দেখেছি যে বেলা 11টার আগে যখন এখানকার যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তাদের সাথে এখানকার নবনিযুক্ত যে উপাচার্য রয়েছেন তার সাথে কিন্তু একটি বৈঠক হয়েছে এবং সেখানে শিক্ষার্থীরা তাদের নানা রকম দাবি দাবা যেগুলো ছিল তাদের উপর যে হামলা হয়েছে এবং সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তারা আলোচনা করেছেন এবং তারা যেটি বলছেন যে মূলত তারা চান যে দ্রুতই যেন এই শিক্ষা কার্যক্রম চালু হয় এবং সেক্ষেত্রে কিন্তু তারা ভিসি যিনি আছেন নতুন ভিসি তার কাছে আবেদন জানিয়েছেন। সবশেষ শিক্ষকরা কিন্তু এখন একেবারে বেঁকে বসেছেন। তারা যেটি বলছেন যে মূলত এই 18 ফেব্রুয়ারি যে হামলার ঘটনা ঘটেছিল বিশ্ববিদ্যালয়ে সেখান থেকে এই পর্যন্ত শিক্ষকদের সাথে যারা খারাপ ব্যবহার করেছে লাঞ্ছিতের ঘটনা ঘটেছে তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে, তারপরে তারা শিক্ষা কার্যক্রমে ফিরবেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে কুয়েট ক্যাম্পাস থেকে সবশেষ খবর। শম্পা, কুয়েটে ক্লাসে ফেরা নিয়ে শিক্ষক সমিতির আলোচনা সভা হয়েছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। সংবাদের এ পর্যায়ে